আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলতে চাই আমাদের পিতামাতাকে নিয়ে, যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে আছে। আমরা এখন অবহেলা করছি। যখন আমরা হারিয়ে ফেলব, তখন সেটার যথাযথ মূল্যায়নটা বুঝতে পারব। যতদিন আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন ধরনের নিয়ামতগুলো দিয়ে রাখবে, ততদিন আপনি বুঝতে পারবেন না যে এই হাতের মূল্যায়নটা কী, পায়ের মূল্যায়নটা কী, চোখের মূল্যায়নটা কী, কানের মূল্যায়নটা কী। যখন আপনার চোখের জ্যোতিগুলো চলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে চোখের মূল্যায়নটা কী পরিমাণ ছিল আপনার কাছে। যখন আপনার কানে শুনতে পারবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে কানের কতটুকু মূল্য ছিল আপনার কাছে। যখন আপনি মুখের কথা বলতে পারবেন না, তখন বুঝতে পারবেন যে আপনার মুখের এবং কথা বলার মূল্যটা কতটা ছিল। যখন আপনার পা দিয়ে আপনি হাঁটতে পারবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে পায়ের মূল্যটা কত ছিল। তেমনি মা বাবা পৃথিবীতে থাকা অবস্থায় আমরা তাদেরকে খুব অবহেলা করি। বেশিরভাগ সন্তান, আমি থেকে শুরু করে, সর্বপ্রথম আমার দোষটাই আমাকে বলতে হবে, কারণ আমরা নিজের স্বার্থটা খুব ভালো বুঝি। যেমন আপনি আপনার সন্তানকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করেন, সর্বোচ্চ ভালোটা কিনে দেওয়ার চেষ্টা করেন, তদ্রূপ আপনার বাবা মা এবং পিতামাতা আপনাকে সর্বোচ্চ ভালোটা কিনে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা তখন এটার মূল্যটা বুঝতে পারিনি। আর আমার সন্তান যখন আমার খাবার থেকে একটি বেশি অংশ নিয়ে খেয়ে ফেলে, আমি খুশি হই। তদ্রূপ আমার মা বাবাও কিন্তু যখন আমি এভাবে খেয়ে ফেলতাম, তাদের খেতে ইচ্ছা করলেও সেটা লুকিয়ে খুশি হতো। আর সেটাই হলো মা বাবা। আপনার মা বাবা বৃদ্ধ, কিন্তু একটা জায়গায় গিয়ে একটা কথা বললে এটা যথাযথ মূল্যায়ন হবে, যেটা আপনি বললে হবে না। যেমন আমার সন্তানের জন্য যখন আমি কোথাও গিয়ে একটা কথা বলবো, তার সুপারিশ হোক বা যাই হোক, যতটুকু মূল্যায়ন হবে, তার কথাই কিন্তু সেটা হবে না। এবং তার সন্তানের ক্ষেত্রেও কিন্তু সেম। তাই আমি বলবো সবাইকে, মা বাবা থাকা অবস্থায় তাদেরকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই পৃথিবীটা খুবই অল্প দিনের জন্য। আপনার মা বাবা বুড়া হয়ে গেছে, কিছুদিন পর আপনি বুড়া হয়ে যাবেন, এই পৃথিবী থেকে চলে যাবেন। এটাই আপনার চিন্তা করা উচিত। আসসালামু আলাইকুম।